আস্থা দিয়েছিলেন। ভালো করে বলো, আর মাত্র 3 সেকেন্ড। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস্থা দিয়েছিলেন যে আপনি তো কখনো কারোর ক্ষতি করেন না, আপনারা আল্লাহ কোনো ক্ষতি করবে না। আপনি তো গরিব দুঃখীদের পাশে থাকেন, গরিব দুঃখীদের আহার করান, শ্রমিকদের কাজে সাহায্য করেন, টাইম কিন্তু শেষ। দান বলেছিল, প্রশ্নের কাছাকাছি গিয়েছিল। এ গ্রুপের প্রথম প্রশ্ন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হালিমার সন্তানদের সাথে কিভাবে থাকতেন? বিবি হালিমার সন্তানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, নবীজিও তাদেরকে ভালোবাসতেন। তারা যখন খেলতো, নবীজিকেও সঙ্গে খেলায় শরিক করতো। তারা যখন ছাগল চড়াতে যেত, নবীজিকে সঙ্গে নিয়ে যেতেন। উত্তর সঠিক। গ্রুপ নাম্বার 1 তার দ্বিতীয় প্রশ্নের জবাবটা সঠিক দেওয়ার কারণে 10 নাম্বার। গ্রুপ নাম্বার 2 তার নিজস্ব প্রশ্ন, দ্বিতীয় নিজস্ব প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠালেন? পৃথিবীবাসী যখন পথভ্রষ্ট হয়ে পড়ল, তখন আল্লাহ তাআলা তাদের উপরে দয়া হলো এবং তিনি দোজাহানের বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় রাসূল হিসাবে পাঠালেন। উত্তর সঠিক। গ্রুপ নাম্বার 2 সে তার দ্বিতীয় নম্বর প্রশ্ন জবাব দিয়েছে, 10 নম্বর। হ্যালো। গ্রুপ নাম্বার 3 তার নিজস্ব প্রশ্ন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কেমন ছিল? তিনি যৌবনকালে অত্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কেমন ছিল? সময় দেখবেন। আমাদের নবীর যৌবনকালে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে তখনকার আরবের যুবকরা মদপান করতো, জুয়া খেলতো, দাঙ্গা মারামারি করতো। তখন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবকে ঘৃণা করতেন। তিনি গরিব দুঃখীদের পাশে দাঁড়াতেন, শ্রমিকদের কাজ সাহায্য করতেন, আহার দিতেন, বিধবাদের খোঁজ খবর নিতেন। উত্তর সঠিক। গ্রুপ নাম্বার 3 তার দ্বিতীয় নম্বর প্রশ্ন সঠিক দেওয়ার কারণে সে 10 নম্বর পাবে। গ্রুপ নাম্বার 4 তার প্রশ্ন, হেরা গুহায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। ভালো করে বলো। সময় দেখে। আর কিছু বলেনি? আচ্ছা, প্রশ্ন যাবে গ্রুপ, ওই প্রশ্নটা বোনাস। হ্যাঁ, বোনাস। তিনি আস্থা দিয়ে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের কিছু হতে দেবেন না। অতঃপর আল্লাহ পাক তাদের নিষ্কৃতি দান করলেন। আর একটু বাকি আছে, এখানেই ক্যান্সেল। কোনো ভয় নেই, এই কথাটা বলেছিলেন যে কোনো ভয় নেই, আল্লাহ আমাদের সাথে আছেন।
তাহলে এদের নিজস্ব হ্যাঁ, নিজস্ব প্রশ্ন। এইটার হবে না ওইটার? এইটার হবে। হ্যাঁ, 6 নম্বর তো নাকি এটা, না 5 নম্বর। পাড়া মহল্লায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টি ব্যাপক আলোচিত ছিল? পাড়ায় মহল্লায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ও সত্যবাদিতার কথা ব্যাপক প্রচলিত ছিল। উত্তর সঠিক। আলহামদুলিল্লাহ। এরপরে গ্রুপ নাম্বার 7, তার নিজস্ব প্রশ্ন। সবাই আসবে না তো, সবাই আসবে না তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরার গোয়ায় যেতেন প্রতিদিন, সেখানে সঙ্গে ছাতু ও পানি নিয়ে যেতেন এবং সেখানে তিনি আল্লাহর ইবাদত করতেন এবং ভাবতেন মানুষের কল্যাণের কথা, দিন প্রচার কিভাবে করা যায় এইসব কথা ভাবতেন। আর যখন খাওয়া শেষ হয়ে যেত আবার পুনরায় বাড়ি ফিরে আসতেন আর খাবার নিয়ে আবার গুহায় ফিরে যেতেন। উত্তর সঠিক। গ্রুপ নাম্বার 7, তার উত্তর সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কি বলেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কি বলেছিলেন? আচ্ছা, ওটা আউট হয়ে গেছে। দ্বিতীয়বার বোনাস আর দিতে হবে, এইটাই লাস্ট, আর দ্বিতীয়বার বোনাস আর বুঝবে না। তো হয়ে গেছে, তাই সবার তো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, টাইম শেষ। এটা তো নিজস্ব প্রশ্ন। এরা ভ্যারস বোনাসটা বলতেই পারলো না। আরে ওটা তো এদের কাছে আসা উচিত। সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতো? সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেন? সাদিক ও সত্যবাদী আমার দ্বারা আমিন বলে ডাকতো। উত্তর সঠিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তার ঘুরে যে 3 নম্বর ঘুরে যাবে, তারপর 4 নম্বর যে ড্র হবে তখন বোনাস বোনাস থাকবে। ঠিক আছে। এই লিয়া বাবু কই? লিয়া বাবু 3 নম্বর প্রশ্ন। হাজরে আসওয়াদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি একটা চাদর নিয়েছিলেন, তাতে হাজারো আসওয়াদ পাথরটি রেখেছিলেন। সেই পাথরটি প্রত্যেক গোত্রের প্রধানকে ধরে নিয়েছিলেন, ধরিয়ে যেখানে পাথরটি স্থাপন হবে সেখানে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথরটি যথাস্থানে রেখে দিয়েছিলেন। উত্তর সঠিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা প্রশ্নগুলো হ্যাঁ, যারা বলছো শোনো, আমরা একটা কথা বলি, শোনো, প্রতিযোগিতার উদ্দেশ্যে বলি। দেখো প্রশ্ন, মাইসারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি কি বলেছিল? মাইসারা 15 সেকেন্ডের মধ্যে যদি প্রশ্ন না বুঝতে পারে রিপিট করতে পারবে, বলে দেব আবার দ্বিতীয়বার। মাইসারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি কি বলেছিল?
বলেছিলেন যে নবী সততা ও সত্যবাদিতা ছিলেন আর উত্তম আখলাক ছিলেন, উত্তম আখলাকের কথা বলেছিলেন। সময় আছে? হ্যাঁ, সময় মাত্র 10 সেকেন্ড। মাইসারা নবীজির খাদিজাকে বলেছিলেন, নবীজির ব্যাপারে বলেছিলেন উত্তম আখলাক, সত্যতা ও সত্যবাদিতার কথা। অস্পষ্ট, ক্যান্সেল, নিজস্ব প্রশ্ন। বিবি খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি প্রস্তাব দিয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিলেন যে তুমি আমার সম্পূর্ণ ব্যবসার উদ্দেশ্য সফল করো। ভালো করে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি খাদিজা প্রস্তাব দিয়েছিলেন যে তুমি আমার সম্পূর্ণ ব্যবসার উদ্দেশ্য সফল করো। উত্তর সঠিক। আবু তালিব নবীর সঙ্গে কেমন আচরণ করতেন? আবু তালেব নবীজিকে খুব ভালোবাসতেন, তার সবসময় তাকে সঙ্গে রাখতেন এবং যেখানে সফর হতো সেখানে তাকে নিয়ে যেতেন। কোনো ধরনের কষ্ট দিতেন না, কোনো ধরনের কষ্ট দিতেন না। উত্তর সঠিক। নেক্সট, নিজস্ব প্রশ্ন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এবং কোথায় জন্মগ্রহণ করিয়েছেন? কখন এবং কোথায়? 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবারে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। ভালো করে বলো। 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবারে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। উত্তর সঠিক। নেক্সট, 6 নম্বর তোমার প্রশ্ন হলো জমজম কূপের সন্ধান কে করেছিলেন? জমজম কূপের সন্ধান আব্দুল মুত্তালিব করেছিলেন। উত্তর সঠিক। মাশাআল্লাহ। নেক্সট, হাশিম কে ছিলেন? হাতিম আব্দুল মুত্তালিবের বাবা ছিলেন। উত্তর সঠিক। পরেরটা, ওখানে বিবি খাদিজা কে ছিলেন? বিবি খাদিজা কে ছিলেন? আওয়াজ করছো জানো, যাকে প্রশ্ন সে জানবে। আচ্ছা ঠিক আছে, সময় লাগে। এত সহজ প্রশ্ন। হালুয়া, এটা হালুয়া না? গালে দিদি চলে যাবে, টাইম শেষ। বোনাস। বোনাস, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। উত্তর সঠিক। হ্যাঁ, বোনাস পাবে। গ্রুপ নাম্বার 9, বোনাস কি? হ্যাঁ,
এদের নিজস্ব প্রশ্ন। হ্যাঁ, ওদের নিজস্ব প্রশ্ন এবারে। নিজস্ব প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে কিসের প্রতি আহ্বান করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে কিসের প্রতি আহ্বান করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতেন দিনের কথা আহ্বান করতেন এবং সময় দেখেন। বোনাসের জন্য। শেষ বোনাস, প্রশ্ন শেষ, বোনাসও শেষ। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, সময় আর বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি সকলের সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, তিনি বিধানদাতা। আমরা সকলে তারই ইবাদত করি ও তারই উপাসনা করি। আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত রসূল। তোমরা আমাকে অনুসরণ করো, ভালো কাজ করো। উত্তর সঠিক। তাহলে বোনাস পয়েন্ট। শেষ। এই পর্যন্ত আমাদের প্রশ্ন পর্ব শেষ হয়েছে, 3বার রাউন্ড হয়ে। এবার এটা দেখেন কারা কারা উঠেছে। আচ্ছা চঞ্চল 5 সেকেন্ড করে টাইম। টাইম অফ। এদের বোনাস তো নেই। হ্যাঁ হ্যাঁ, সব ঘুরবে, ঘুরে দেন না, দেন না। হ্যাঁ, ঘুরে লিখতে হবে। ঘুরে দাও, ঘুরে ঘুরো ঘুরো ঘুরো। হ্যাঁ, বোনাস না দিলে ওঠা যাবে না। সূরা বাকারার আলিফ লাম মিম। বোনাস দিতে হবে। ভুল। আল ইমরান। না, ভুল। আচ্ছা, কেউ পারে। ফেল ধরো। আচ্ছা, কোন নবী পশু পাখির সাথে কথা বলতেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। উত্তর সঠিক। দ্বিতীয় নম্বর কে যান। কোন নবীর আমলে আপন ভাই বোনের সাথে বিবাহ জায়েজ ছিল? কোন নবীর আমলে আপন ভাই বোনের সাথে বিবাহ জায়েজ ছিল? আদম আলাইহিস সালাম। আমাকে জিজ্ঞাসা করছে কেন? তুমি উত্তর দাও। তুমি তো আমাকে জিজ্ঞাসা করছো আদম আলাইহিস সালাম, আমি বলবো, তুমি বলো। হযরত আদম আলাইহিস সালাম। উত্তর সঠিক। নেক্সট। নামাজের মধ্যে কোন সূরা না পাঠ করলে নামাজ হবে না? সূরা ফাতিহা। উত্তর সঠিক। জাহান্নামের আগুনের রং কেমন হবে? লাল। উত্তর সঠিক নয়। তাহলে 4 নম্বর। উঠে যাও। এবার 3 নম্বর। 2-3 জন হবে। চলো, চলো, চলো। পবিত্র কোরআনে প্রথম সূরা কোনটি? প্রথম সূরা, পবিত্র কোরআনে প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা। উত্তর সঠিক।
হ্যাঁ নেক্সট। কোন ব্যক্তি মৃত্যুর পর 22 বছর দাঁড়িয়েছিলেন? মৃত্যুর পর 22 বছর দাঁড়িয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম। উত্তর ভুল। ওর প্রশ্ন বাকি আছে, বোনাস আছে। টাইম আপ। ঠিক আছে। দাজ্জালের কোন চোখটি কানা হবে? দাজ্জালের কোন চোখটি কানা হবে? ডান চোখ। উত্তর সঠিক। আবার প্রশ্ন হবে। এদের দুজনের মধ্যে একজন দুজন। ঠিক আছে তো? না না না। আচ্ছা ও আছে নাকি? ওরা আছে তো? এরা তিনজন আছে তো? তিনজন তিনজন আছে? নয়, দুজন আছে? তাহলে একজন উঠে যাক, যে বাদ গেছে উঠে যাবে। তার ওরা উত্তর, ওরা আগের প্রশ্ন উত্তর দিল তো? দিতে পারেন, দিতে পারেন। আচ্ছা তাহলে উঠে যাবো, তাহলে হয়ে গেছে তো? এর মধ্যে সেকেন্ড দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড হবে। দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড হবে। ঠিক আছে, বলেন দেন। জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? জান্নাতীদের। উত্তর ভুল। বোনাস। শিশুদের। কি? শিশুদের। শিশু? ভুল। আবার এদের নিজস্ব। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? শয়তান। ভুল। যারা গুনাহ করে। ভুল। আর একটা প্রশ্ন করবেন। কোন সূরা যার বিসমিল্লাহ নাই? এমন কোনো সূরা নেই। হ্যাঁ? এমন কোনো সূরা নেই। ভুল। বোনাস, বোনাস। বর্তমান হিজরি সন কত চলছে? বর্তমান হিজরি মানে আরবি থেকে গণনা, হিজরি সন কত চলছে? সাল সাল। যেরকম আমাদের এই শোনো, যেরকম 2025 চলছে, এটা একটা হিসাব। আরবিতে হিজরি সাল কত চলছে? ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। ইমানের শাখা কতটি? আচ্ছা আচ্ছা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান অর্থাৎ নানাজানের নাম কি? কোশ্চেনটাকে বলুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানাজির নাম কি? বোনাস এদের। হ্যাঁ, ওয়াহাব বিন আব্দে মানা। উত্তর সঠিক। তাহলে সেকেন্ড। সেকেন্ড, থার্ড। ঠিক আছে, মাশাআল্লাহ।